আজ বানাবো সর্ষে ইলিশ। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে হালকা করে একটু লবণ আর হলুদ দিয়ে মাছটা একদম হালকা করে ভেজে নেব। কারণ ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না, অনেকে ভাজেই না, কিন্তু আমি একটু না ভেজে নিলে আমার একটু কেমন লাগে, তাই আমি একটু হালকা করেই একদম ভেজে নেব। জাস্ট 2 মিনিট এপিট ওপিট করে নেব। তারপরে একটা পেঁয়াজ, ছোট্ট মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কারণ পেঁয়াজটা না দিলেও চলে, কিন্তু আমি একটু দিলাম। তারপরে এই একটা মশলা তৈরি করে নেবো, কিছুটা মশলা পেস্ট করব। এই পেঁয়াজ দিলাম, তার মধ্যে একটু কালো জিরে দিলাম। কালো জিরেটা এই জন্য দিলাম, কালো জিরেটা এমনি বাচ্চারা কেউ খেতে চায় না, কিন্তু এটা অনেক উপকার একটা জিনিস, তাই জন্য অল্প একটু রান্নার মধ্যে আমি দিই। তারপরে এই 2 প্যাকেট একটু পোস্ত দিচ্ছি। পোস্তর প্যাকেটটা না কাটা হয়নি ভালো করে, ওই জন্য আবার ভালো করে কাটছিলাম। তো এর মধ্যে এবারে একটু পোস্ত দিয়ে দেবো। আর এই দিকে দেখো, আমার বাবু এসে এখানে এবার আমার হাতের ধারে খুব গোলাচ্ছে। এই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম একটু পোস্ত, তারপরে ওই পেঁয়াজ আর কালো জিরে ওইগুলো দিলাম। কত কি বলছে উপর দিয়ে। রান্নার সময় ও সবসময় আমার হাতের কাছে এসে গোলাবে। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটু লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবে। তারপর একটু কালো শস্য দিয়ে দিলাম। তারপরে এবার দেব একটু সাদা সর্ষে, গোটা জিরে আর গোটা গোলমরিচ। সামান্য সামান্য পরিমাণে করে দিচ্ছি, কারণ আমরা 3 জন, একদম অল্পই রান্না, 3 পিসই মাছ রান্না করব। তারপর এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে এই পেস্টটা, ওই যে ভাজা তেল ছিল, ওই তেলের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। অনেকক্ষণ ধরে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব, নিয়ে মানে গায়ে থেকে তেলটা ছেড়ে যাবে মশলার গায়ে থেকে। আর মশলার গায়ে থেকে তেলটা যখন ভালোভাবে বার হয়ে যাবে, ভালো করে একটু কষিয়ে নেব। একটা সর্ষে, এবার খুব বেশি কড়া করে কষার দরকার নেই, সর্ষে আবার একটু তিতকুটে হয়ে যায়। এবার একটু তার মধ্যে সামান্য বাটার দিয়ে দেবো, দিয়ে ওটা আবার একটু নেড়ে নেবো। বাটারটা একটু অল্প দিলে টেস্ট লাগে। তারপরে একটু হলুদের গুঁড়ো, একটু ঝালের গুঁড়ো, ওটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা না দেওয়া পর্যন্ত ভালো কালার আসবে না। এবার ওর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য দুধ। এইবার এই দুধটা দিয়ে এটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে আমার মনে হলো যে দুধটা একটু কম হয়ে গিয়েছে, ওই জন্য এর মধ্যে আমি আরও একটু সামান্য দুধ অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে কষতে হবে, কষে কষে যখন এটা ফুটে উঠবে ভালোভাবে, সম্পূর্ণভাবে ভালোভাবে একটু ফোটাতে হবে। এটা ফুটে উঠলে তার উপরে আস্তে আস্তে একটা করে মাছ ভাজা ছেড়ে দেব। মাছ ভাজাগুলো ছেড়ে দিয়ে এবারে একটু এটা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন। আর গ্যাসটাই একদম লো ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট পরে এই করলাম, একদম তৈরি হয়ে গিয়েছে আমাদের সর্ষে ইলিশ। এটা বাড়িতে একবার অবশ্যই হলেও বানাবে, এত পরিমাণে টেস্ট হয়েছে। খুব মানে আমার হাজব্যান্ড খেয়ে তো খুব প্রশংসা করছিল, গরম গরম ভাতে আর সর্ষে ইলিশ।